কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর শোভা দত্ত মহাশয়া অসাধারণ নৃত্য পরিবেশন এবং ওনাকে সহযোগিতা করলেন। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কান্দির বিধায়ক তথা কান্দি রাজ কলেজ পরিচালন সমিতির সভাপতি শ্রী অপূর্ব সরকার মহাশয় এবং কান্দি পৌরসভার পৌরপিতা শ্রী জয়দেব ঘটক মহাশয়। আমাদের ছাত্রীরা ওনাদেরকে বরণ করে দেন। শ্রী অপূর্ব সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদেরই কলেজের ছাত্রী ওনাকে বরণ করে দিচ্ছে। শ্রী জয়দেব ঘটক মহাশয়কে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠানের সাক্ষী হব এখন। আমাদের কলেজের ছাত্রী শিল্পা দাস, কিছুক্ষণ আগে আমরা তার নৃত্য পরিবেশন দেখলাম। আর্টিস্টিক ইয়োগা কম্পিটিশন হয়েছিল উত্তরাখণ্ডে কিছুদিন আগে। ও গোল্ড মেডেল পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। ওকে কান্দি রাজ কলেজের তরফ থেকে শিল্পা দাস জাতীয় যোগাতে স্বর্ণপদক পেয়েছেন এবং মার্চের শেষে ও এশিয়ান গেমসে যোগদান করবে। সিলেকশন জন্য যাবে দিল্লি। শিল্পা দাস আমাদের কলেজে 6th সেমিস্টারের স্টুডেন্ট। থার্ড সেমিস্টারের স্টুডেন্ট। ওকে মঞ্চে ডেকে নেব। ওর হাতে এশিয়ান গেমসে যাওয়ার জন্য অনেক আর্থিক সহযোগিতা দরকার, অর্থের দরকার। কিছুটা যদি আমরা ওর পাশে দাঁড়াতে পারি, কলেজের তরফ থেকে 20,000 টাকার চেক ওর হাতে তুলে দেওয়া হচ্ছে। একটু দাঁড়াতে বলো, এটা জিও টাইপ না। মাননীয় বিধায়ক তথা কান্দি রাজ কলেজ পরিচালনা সমিতির সভাপতি শ্রী অপূর্ব সরকারকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকাকে। আমি কৃতজ্ঞতা জানাবো কান্দি রাজ কলেজের অধ্যক্ষা, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী সহ আমাদের ছাত্রছাত্রীরা। ধন্যবাদ।
ধন্যবাদ জানাবো পৌরসভার চেয়ারম্যান, আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, যারা নেতৃত্ব দেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, পৃথিবীর ইতিহাসে, ভারতের ইতিহাসে, যে দিনের মধ্য দিয়ে অন্তত পক্ষে সারা বিশ্বের মানুষ আজকে আমাদের সমাজে অর্ধেক মানুষকে স্বীকৃতি দেয়। অর্থাৎ আজকের এই নারী দিবস, আন্তর্জাতিক নারীদের যে সম্মান, নারীদের যে অধিকার, সেই সম্মান অধিকারের প্রশ্নে বহু আন্দোলন থেকে শুরু করে বহু দাবি তার মান্যতা দিয়ে পৃথিবীর ইতিহাসে আজকের এই দিনটি নারী দিবস হিসাবে আমরা পালন করে থাকি। কিন্তু সত্যি কি আমরা নারীদেরকে আজকের এই দিনে পালন করার মধ্য দিয়ে তাদেরকে কি সেই অধিকার আজকে আমরা প্রত্যেকটি দেশের কথাই বলতে পারি, তারা কি তা পেয়ে থাকেন? এ প্রশ্ন আজকের দিনে আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন। এটা কোন দেশ স্বৈরতান্ত্রিক, কোন দেশ গণতান্ত্রিক, কোন দেশ রাজতন্ত্রের উপর নির্ভর করে চলে। এখানে অধ্যাপক, অধ্যাপিকা থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রীরাও আছে। নিশ্চিতভাবে বিস্তারিত বলছি না, বলবো না। শ্রমের অধিকারের মধ্য দিয়ে আমরা নারী দিবস পেতে পারি। যে নারীরা তাদের মধ্য দিয়েই পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রথম সূর্যোদয় দেখেন, সেই নারীদের আমরা কতটা সম্মান দিতে পারি আজকের দিনে এই ভারতবর্ষে দাঁড়িয়ে, এই বাংলায় দাঁড়িয়ে? নিশ্চিতভাবে আগামী দিন এর তুলনামূলক বিচার হবে। কারণ একদিন এই ভারতবর্ষেই নারীদের প্রাধান্য ছিল সরকার। এখনো কোন কোন রাজ্যে, কোন কোন জাতির মধ্যে নারীদের অধিকার এখনো প্রতিষ্ঠিত আছে। আমার কোথাও কোথাও নারীদের অধিকার, তার প্রাপ্যতা, তার শিক্ষা, তার স্বাস্থ্য নিশ্চিতভাবে চূড়ান্ত বঞ্চিততার জায়গায় আছে। খুব স্বাভাবিকভাবেই একটি বিষয় বলতে পারি যে আমরাই বাংলার মানুষ, অনেক নারীর ইতিহাস আমরা জানি। এই বাংলা থেকেই যেমন স্বাধীনতা বিপ্লবীরা এই বাংলাকে স্বাধীন করার জন্য নারীদের অবদান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সর্বক্ষেত্রে আজ নয়, বহু পুরনো দিন থেকে। আমি বিস্তারিত তাদের সম্বন্ধে বলে সময় নষ্ট করব না। আজকেও নারীরা কিন্তু এগিয়ে আছে, যাচ্ছে আস্তে আস্তে। আমি এগিয়েছে আমি কথা বলবো না, অনেকটা এগিয়েছে। কারণ আমরাই বাংলার মানুষ। আজ আমাদের একটা সরকার চলে। আমাদের গর্বের জায়গা কোনখানে? একজন নারী আমাদের এই ভারতবর্ষের 10 কোটি মানুষ, এই বাংলার 10 কোটি মানুষকে এগিয়ে দিচ্ছেন। এবং তিনি শুধু এগিয়ে দিচ্ছেন নয়, স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতা যদি আমরা কেউ শুনি বা পড়ি, তিনি অনেক কথা বলেছেন ধর্ম নিয়ে, সমাজ নিয়ে এবং নারী উন্নয়ন নিয়ে, নারীদের নিয়ে। যে তিনি চিকাগো ধর্ম মহাসভায় বলছেন গোটা বিশ্বের
সমস্ত ধর্মগুরুদের সামনে যে পৃথিবীটা তখনই এগোবে পাখিটা যেমন আকাশে ওড়ে তার দুটো ডানায় গর্ব, একটা ডানা যদি তার না থাকে তাহলে সেই পাখিটা যেমন আকাশে উঠতে পারবে না। আমাদের সমাজেরও দুটো ডানা আছে, একটা পুরুষ একটা নারী। তাই শুধু পুরুষ এগোলে কিন্তু আমাদের সমাজ এগোবে না, জাতি এগোবে না, দেশ এগোবে না। এটাই কিন্তু ছিল স্বামী বিবেকানন্দের সেদিনের বিশ্বের কাছে আহ্বান। সেই আহ্বানকে মান্যতা দিয়ে আজ যেমন আমরা বাংলায় অনেকটা এগিয়েছি, নারীদের প্রতি হিংসা, নারীদের প্রতি বিদ্বেষ, নারীদের প্রতি অত্যাচার নিশ্চিতভাবে যুগ যুগ ধরে আসছে। যতক্ষণ না শিক্ষায় আমরা এগোতে পারবো, একটা সুস্থ সমাজ যতক্ষণ না উপহার দিতে পারবো, এ চলতেই থাকবে আমাদের। আমরা সেগুলোকে যেমন ধিক্কার জানাই আইনগত দিক থেকে, যারা এই অপকর্মগুলো করে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি যাতে পাওয়া যায়। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি অপরাধীদের পক্ষে নিশ্চিতভাবে সওয়াল করব যে ধর্ষণকারীদের ফাঁসি হোক। এই সওয়াল নারী আজ আমার বাংলার মুখ্যমন্ত্রী। আমাদের গর্ব হয় তখনই যে বিশ্বের নামজাদা ইউনিভার্সিটি আজকে আমাদের এই বাংলার নারী তিনি যাবেন, এই বাংলার নারী উন্নয়নের কথা বলবে। এই মার্চ মাসে নারী দিবসের মাসে বাংলার নারী এই বাংলার অগ্রগতি, নারীর উন্নয়নের কথা বলবে। সম্ভবত ডেটটা 27 তারিখে তিনি তার বক্তব্য রাখবেন। আমি ছাত্রছাত্রীদের কাছে, সবার কাছে আপনাদের মধ্য দিয়ে অনুরোধ করব, আমার চেয়ারম্যান আছে, যে অন্ততপক্ষে সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করব। ইতিমধ্যেই কথা বলেছি, লিঙ্ক হয়তো পেয়ে দিয়ে দেবে আমাদের। আপনারাও ব্যবস্থা করুন, অন্তত নারী দিবসের প্রোগ্রাম শুধু নয়, একজন নারী বিশ্বের শ্রেষ্ঠ ছাত্রছাত্রীরা যেখানে পড়াশোনা করে, যেখানে বিশ্বের শ্রেষ্ঠ অধ্যাপকেরা থাকেন, তার সামনে যখন এই বাংলার কথা তুলে ধরবে, আমি একজন গর্বিত বাঙালি হিসাবে সেখানে সেই বক্তৃতাটা পুরোটা আমরা শুনতে চাই। খুব স্বাভাবিকভাবেই এই বাংলা, আমি ভারতবর্ষের সাথে যদি আমি তুলনা করি, আমি গত 12 তারিখ বিধানসভায় আমাদের বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে 3,90,000 কোটি টাকার মধ্যে প্রায় 50% টাকা নারী এবং শিশু কল্যাণে ব্যয় হবে, যা ভারতবর্ষের ইতিহাস। কোন রাজ্য ভারতবর্ষে নারী উন্নয়নে এত টাকা খরচ করছে না। ভারতবর্ষের ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়েও একমাত্র নারীদের উন্নয়নে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে, আমরা কি ফল পাচ্ছি? অনেকে বলেন ডোল, অনেকে বলেন ভোট কেনার জন্য টাকা, অনেক কিছু বলেন, কিন্তু আমার অধ্যাপকেরা আছে, অধ্যাপিকারা আছে, একটু যদি তথ্য খুলে দেখেন যে মাত্র 14 বছরে উচ্চশিক্ষায় 14 লক্ষ থেকে 13 লক্ষ সামথিং থেকে ছাত্রছাত্রীর জায়গায় আজকে প্রায় 28 লক্ষ ছাত্রছাত্রী 28 লক্ষ ছাত্রছাত্রী শিক্ষার আঙিনায় এসছে উচ্চশিক্ষায়। তার মধ্যে শুনলে ভালো লাগবে, প্রায় 60% হচ্ছে ছাত্রী। এবারও মাধ্যমিক পরীক্ষা দিল আমাদের জেলায়, গোটা বাংলায় ছাত্রীর সংখ্যা বেশি। অর্থাৎ নারীর উন্নয়নের পিছনে সে যেভাবে স্টাইপেন্ড হোক, উচ্চশিক্ষার আপ টু 30 লাখ উচ্চশিক্ষা,
নিশ্চিতভাবে সেগুলো ফলদায়ক হচ্ছে বলে। এখানে জাতি ধর্ম বর্ণ দেখা হয় না, সবার পাশে একটা সরকার দাঁড়ায়। এটাই তো একটা কল্যাণকামী রাষ্ট্রের কাজ। এবং নারীদের উন্নয়নের মুখে বললে হবে না, তার অর্থনৈতিক বাজেট একদম সেপারেট ওমেন অ্যান্ড চাইল্ড বাজেট। গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম এই বাংলা চালু করেছে আলাদা করে নারী উন্নয়নের জন্য বাজেটের পুস্তিকা বার করে সেখানে হিসাব করে দেখিয়ে দেওয়া আছে 50% টাকা। আজকে শুধু উচ্চ শিক্ষায় নয়, আজকে ড্রপ আউট ছিল প্রাইমারি সেক্টরে, আজকে ড্রপ আউট ছিল হয়েছে। আজকে প্রসূতি মৃত্যু আমরা ভারতবর্ষের গড়ের চেয়ে কমাতে পেরেছি এই বাংলা। আজকে প্রেগন্যান্ট মাদারের মৃত্যু, প্রসূতি মৃত্যু আজকে এই বাংলা কমাতে পেরেছে। এই বাংলা নারী উন্নয়নে, শিশু উন্নয়নে আমাদের ভারতবর্ষের গড় যে আমাদের আপ টু 5 বছর পর্যন্ত ওজন বয়স অনুযায়ী হাইট কম, হাইট অনুযায়ী ওজন কম, 5 বছর পর্যন্ত বাচ্চা। এই ভারতবর্ষের গড় অত্যন্ত খারাপ। কিন্তু সেই জায়গায় বাংলা যদি আপনারা দেখেন, আমি তথ্যের মধ্যে যাচ্ছি না, সংখ্যার মধ্যে যাচ্ছি না, সব আছে আমার কাছে, দেখবেন এই বাংলা অনেকটা এগিয়েছে। খুব স্বাভাবিকভাবে এই গর্বের কারণ কি আজকের দিনে এই কথা বলছি কেন আমরা? আজকের দিনে এই কথা বলছি কারণ এই বাংলা একজন নারীর হাত ধরে এগিয়ে চলছে, এটাই আমাদের গর্বের। এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা প্রীতিলতা ওয়াদ্দেদারের বাংলা, এই বাংলা বীণা দাসের বাংলা, খুব স্বাভাবিকভাবেই এই বাংলা বেগম রোকেয়ার বাংলা, বেগম হাজরাত মহলের, খুব স্বাভাবিকভাবে। তা আমাদের বাংলার নারী উন্নয়নে আমরা নিশ্চিতভাবে যেমন এগোবো, আমরা দেখতে চাই না যে মণিপুরের 11 জন নারী গোটা পৃথিবীর ইতিহাসে সংবাদ শিরোনামে হয়। এই ভারতবর্ষে আমরা দেখতে চাই না। আমরা চাই নারীদের অধিকার, নারীদের সম্মান, তা নিশ্চিত করা। নিশ্চিতভাবে কোথাও কোথাও কোনো ঘটনা ঘটে যাচ্ছে সমাজ ব্যবস্থার মধ্যে, তার জন্য আমাদের সকলকে একসাথে রুখে দাঁড়াতে হবে। কারণ নারীর সম্মান যাতে কোথাও ভুলণ্ঠিত না হয়, এটাই আমাদের হবে আজকের অঙ্গীকার। আমাদের বাড়ির মেয়ে এশিয়ান গেমসে যাবে, এরকম এই কাঁদি কলেজের অনেক বা কাঁদি এলাকার অনেকেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছে। আমরা চেষ্টা করি তাদেরকে সম্মানিত করতে। আমি কৃতজ্ঞতা জানাবো গান্ধীরাজ কলেজকে, তার সকলকে, যে তার পাশে দাঁড়ানোর জন্য অর্থনৈতিকভাবে। কারণ এটাই আমাদের সমাজের কাজ। আজ মুখ্যমন্ত্রী যেমন দাঁড়িয়েছে, আজকে পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদরা একটা কথাই বলে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দাও, সাধারণ মানুষের পকেটে টাকা ঢোকাও, যেভাবেই হোক সেখানে যত গরিব মানুষের তার সংসারে টাকা ঢুকবে, সেই আর্থসামাজিক ভাবে যখন সে এগোবে, তবেই কিন্তু আমার সমাজ এগোবে, নচেত এগোবে না। আমরা 5 লক্ষ ট্রিলিয়ন ডলারের গল্প বলছি। আমি অধ্যাপকরা আছেন, আমি জিজ্ঞেস করব যে ভারতবর্ষের 5% মানুষ যারা অত্যধিক বিত্তের অধিকারী, অত্যধিক সম্পদের অধিকারী, সেই 5% মানুষের রোজগারটা যদি সরিয়ে রাখা যায়, ভারতবর্ষের 95% মানুষের, যেটাকে আমরা জিডিপি করি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেই জিডিপি কত? শুনলে অবাক হবেন। আমরা বলছি পৃথিবীতে 5ম, পৃথিবীতে 4র্থ, পৃথিবীতে 3য় হব, আমরা শুনছি গল্প। শুধুমাত্র 5% মানুষ, তাদের রোজগার যদি সরিয়ে রাখা যায়, আমরা ইথিওপিয়ার পিছনে, সিরিয়ার পিছনে, সোমালিয়ার পিছনে, এই ভারতবর্ষের মানুষ
কোন দারিদ্রের মধ্যে আছে, সেখানে নারীরাও শিকার সবচেয়ে বেশি। নারীরা কাজ করে বাড়িতে, সেই সংখ্যা যদি সেই ঘন্টা মিনিট ধরে যে সেই পরিশ্রম নারীরা যেটা বাড়িতে কাজ করে, সেই পরিশ্রমের স্বীকৃতিও কিন্তু আজকের নারীরা কিন্তু পায়। ঘন্টা মিনিট ধরে ধরে তার পরিসংখ্যান আছে। খুব স্বাভাবিকভাবে আমরা চাইব যে ধীরে 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 এই শিক্ষিত সমাজের মধ্যে আমার শিক্ষকেরা, অধ্যাপকেরা, ছাত্রছাত্রীরা তাদের মধ্য দিয়ে আগামী দিনে একটি সুন্দর সমাজ হোক, যা বিবেকানন্দের কথাকে আমরা স্মরণ করে চলতে পারি এবং তার মান্যতা দিতে পারি। অর্থাৎ একটা জ্ঞান সমৃদ্ধ সমাজ হোক। জ্ঞানই পারে মানুষের ভিতরে অন্ধকার দূর করতে, জ্ঞানই পারে মানুষের ভিতরে যত পাপ বোধ আছে সেগুলোকে পরিষ্কার করতে। তাই আসুন আমরা নারী দিবসে নারীদের সম্মান জানাই। সম্মানের সাথে সাথে আজকের দিনে কামনা করব আমাদেরই ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসন, তিনিও সুস্থভাবে এই পৃথিবীতে ফিরে আসুন। দীর্ঘদিন তিনি মহাকাশে আছেন, এটাই আমরা চাইব। একজন নারী, তিনি আমাদের গোটা পৃথিবীর মানুষের হয়ে মহাকাশে প্রায় কতদিন হলো, 6 মাস হয়ে গেল নাকি, তারও বেশি বলে 8 মাস হয়ে গেল। তিনিও ফিরে আসুন, তিনিও এই পৃথিবীর একজন নারী, এটাই চাইব। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক তথা কান্দি রাজ কলেজের পরিচালক সমিতির সভাপতি শ্রী অপূর্ব সরকার মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌর পিতা শ্রী জয়দেব ঘটক মহাশয়। ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা কাঁদি রাজ কলেজের আমাদের অধ্যক্ষা ডক্টর সোমা দত্ত মহাশয় এবং কাঁদি কলেজের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র সংসদ এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের আহ্বান, আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে সত্যি ভালো লাগছে। সঙ্গে উপস্থিত হয়েছে আমাদের এই কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক সম্মানীয় অপূর্ব সরকার মহাশয়। ওনাকেও কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের দিনে একটা কথাই শুধু বলবো যে নারী দিবসে শুধুমাত্র আমাদের বক্তব্য, আমাদের কথা, আমাদের চলাফেরা করার যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকার কিন্তু শুধুমাত্র পুরুষদের নয়, তার সঙ্গে নারীদের। এই বিষয়টা নতুন প্রজন্মের ছেলেদের কাছে বিশেষ করে আমি চাইব যে তাদের বাড়ির শিক্ষা, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, সেটাকে মাথায় রেখে নারীদেরকে প্রতিটা ক্ষেত্রে যাতে সম্মান প্রদর্শন করা হয় এবং কোনো জায়গায় অসম্মান হলে সেখানে যেন প্রতিবাদ হয়। এটুকুনি শুধু বলবো আজকের দিনে দাঁড়িয়ে। এবং সর্বোপরি আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আলোচনা করেছিল, তো আমরা চেষ্টা করেছি সমাজের এমন কিছু নারীদেরকে আমরা আজকে এই মঞ্চে তুলে আনার চেষ্টা করেছি, যারা আমাদের এমন যে কাজগুলো তারা করে থাকে, যে কাজগুলো কিন্তু খুবই প্রশংসনীয় বলে আমরা মনে করি। কারণ তারা যদি আজকে না থাকে, এই সমাজ, এই শহর অচল হয়ে পড়বে। তাই কলেজের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র একটা অনুরোধ করব যে আমাদের বিধায়ক অনুরোধ করেছেন যে রমজান মাস চলছে, সেজন্য রক্তের একটা সংকট দেখা দিতে পারে, যে কারণে আজকে আমরা রাজনৈতিকভাবে আজকে একটা ক্যাম্প করছি মহিলাদের। এবং আমার বিশেষভাবে অনুরোধ
যে ছাত্র সংসদের কাছে একটা ডেট, এই মাসের 3rd উইকে ডেটটা আমরা বলে দিচ্ছি, সেই ডেটে একটা রক্তদান যেন করা হয়। কারণ এই মাসে রক্তের প্রচন্ড শর্টেজ থাকে, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা থাকে, যেহেতু এখন প্রত্যেক দিন প্রতিনিয়তই আমরা পৌরসভাতে বসে থাকছি, প্রত্যেক দিন 10টা 12টা করে রক্ত কিন্তু প্রত্যেক দিন লাগছে। ফ্যামিলিতে অনেক সময় মিলছে না, আবার মিললেও তার শারীরিকভাবে অসুস্থতা থাকার জন্য অনেকের হচ্ছে না। তো এরকম আমরা প্রত্যেক দিনই এটা দেখছি। তার পাশাপাশি একটা থ্যালাসেমিয়ার বড় অংশের পেশেন্ট এই গান্ধী এসডি হসপিটালে প্রত্যেক মাসে কিন্তু রক্ত নেয়, এবং শুধুমাত্র এই জেলার নয়, পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকে এখানে কিন্তু রক্ত নিতে আসে। তো এই একটা চরম সমস্যা। তাই সকলের কাছে অনুরোধ করব, বিশেষ করে ছাত্র সংসদের কাছে, এই মাসে একটা ডেট যেন রক্তদানের জন্য ধার্য করা হয়। এই অনুরোধটা রেখে সকলকে নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমার দুজন কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই কান্দি পৌরসভার পৌরপিতা শ্রী জয়দেব ঘটক মহাশয়। আমরা এবার একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। কে বলে তোমাদের বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি। হ্যাঁ, যারা না থাকলে আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না। আজ তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হবে এই মুহূর্তে। আমরা ডেকে নিচ্ছি প্রথমে বাসন্তী দাস মহাশয়কে। আমরা সামান্য কিছু উপহার সামগ্রী দিয়ে ওনাকে বরণ করে নেব। বরণ করে নেবেন মাননীয় বিধায়ক শ্রী অপূর্ব কুমার সরকার মহাশয়। আমাদের এই অনুষ্ঠানটি দারুণ স্পর্শ। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন 15 জন এমন নারী যাদের সহযোগিতা ছাড়া আমরা বিশুদ্ধভাবে অক্সিজেন নিতে পারি না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না। ওদের উদ্দেশ্য বলছি, তুমি নারী, তুমি কখনো কন্যা, কখনো অর্ধাঙ্গিনী, কখনো মমতা বই মা, শত কষ্টের জননী। নারী, তুমি রবি ঠাকুরের মানসিক চিত্রাঙ্গদা। নারী, তুমি শিল্পী তুলির টানে মোনালিসা। নারী, তুমি লক্ষ্মী, তুমি সরস্বতী। নারী, তুমি কালী, খড়গধারিণী রণচণ্ডী। নারী, তুমি দুর্গা, অসুর বিনাশিনী। নারী হয়ে এসেছো তাই বিশ্বভুবন আর ধন্য। শত শত সৃষ্টি বিকশিত আজ শুধু তোমারই প্রেমের জন্য। নারী, তুমি না থাকলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কারণে পূর্ণটা। নমস্কার আমাদের কান্দি রাজ কলেজের অধ্যক্ষা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। এরপরে আসবেন সীমা হরিজন মহাশয়। আসবেন মানতী হরিজন মহাশয়া, আলপনা হরিজন মহাশয়া, সুধা হরিজন মহাশয়া। ওনারা একে একে চলে আসবেন। আমাদের পৌরপিতা ওনাদেরকে বরণ করে দিয়েছেন। Thank you.
কল্পনা হরিজন মহাশয়া, রুমি লক্ষ্মী হরিজন মহাশয়া, উষা হরিজন মহাশয়া, আশা হরিজন মহাশয়া, তুলসী হরিজন মহাশয়া, রুমি হরিজন মহাশয়া, ববি হরিজন মহাশয়া, আরতি হরিজন মহাশয়া এবং রাখি হরিজন মহাশয়া, আপনারা সকলে মঞ্চে চলে আসুন আস্তে আস্তে। আমাদের গরম কর্মসূচি উপহার সামগ্রী সম্মান জ্ঞাপন অনুষ্ঠান হচ্ছে। নাম দেখি বাংলা বিভাগের অধ্যাপিকা সুস্মিতা খাতুন মহাশয়া তাকে সম্মান প্রদর্শন করছেন। আইটিএসের কোঅর্ডিনেটর শ্রী অনন্ত মহাশয় এখন বরণ করে নিচ্ছে, সম্মান প্রদর্শন করছেন। শ্রী সৌরভ মজুমদার মহাশয় সম্মান প্রদর্শন করছেন। সামনে তুলে দিলেন। হয়ে যাবে হিমাচলী মহাশয় উত্তরীয় করিয়ে দিচ্ছেন এবং উপহার সামগ্রী তুলে দিলেন। চাও অনেকটা সেই মহাশয়া উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। সুপর্ণা
ডক্টর সুপর্ণা নষ্ট মহাশয় ধন্যবাদ স্বাগত করে দেবেন। সব নামগুলো লিখেছিলে? হ্যাঁ সব লিখেছি।